ভাই ফুল মজা ফুল মজা। এখান থেকে বেরোবো ভাই, ভয় ভয়ও তো লাগছে। কি বস পারা যাবে? আজকে আমি একটু লেট হয়ে গেছি, তার কারণ হচ্ছে ভাই এই যে দাদার বাড়িতে আমাদের আজকে একটু বিরিয়ানি খাওয়ার প্ল্যান ছিল, তো সবাই মিলে বিরিয়ানি খাওয়ার প্ল্যান ছিল। দাদা একটা ইন্টারভিউর জন্য একটু লেট হয়ে গেল, আমি দাদা বাড়ি থেকে ডিরেক্ট বিরিয়ানি নিয়েই চলে এসেছি। আজকে যদি বিরিয়ানি পার্টি সবাই একসাথে করতে চাই তাহলে ভাই পুরো আজকে ব্লগটা মিস হয়ে যাবে। দেখো ভাই তোমাদের জন্য কতটা কষ্ট করছি, তা এটা আমি আপাতত বাড়িতে রেখে যাই, কারণ দুপুরে আমি কিচ্ছু খাওয়াইনি এখন অবধি। স্নান করে ভাই না খেয়ে রয়েছি, প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু হাতে টাইম নেই। হোয়াট ইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অলসো গাইস। থ্যাংক ইউ গাইস এরকম সাপোর্ট দেওয়ার জন্য। আর একটু গাইস জানি না আমার ইউটিউবের সাথে কি হয়েছে, আমার ইউটিউবটার পুরো একদম পুরো 12টা বেজে গেছে। ফেসবুকটাও ঠিকঠাক চলছে, আগে থেকে একটু হেলদি হচ্ছে ফেসবুকটা, কিন্তু ইউটিউবটা ভাই যে ইউটিউবের কী হয়েছে আমি বুঝলাম না। তো আমি কন্টিনিউ করে যাবো ভাই, একটা টাইম অবধি দেখবো, তারপর যদি না হয় তাহলে আর কী করার ভাই। তো দেখি ভাই তোমরা সাপোর্ট করো, না হলে তো ভাই আমার মনে হচ্ছে ইউটিউব করাটা আমার আর হবে না, বা ফেসবুক ক্রিয়েটার করা, কারণ ফেসবুকে ভাই পয়সা নেই ভাই। আর যে পরিমাণে ইনভেস্ট করি আর একজন মিডিল ক্লাস বান্দা ভাই বুঝতেই পারছো অবস্থা কেমন খারাপ থাকে। এই মোমেন্টে ইউটিউবে সাপোর্ট করছে না, আর যদি তোমরাও সাপোর্ট না করো তাহলে ভাই আমার টোটালি বন্ধ করে দিতে হবে ব্যাপারটাকে। যদি টাকা ঢুকছে না ভাই তাও মেনে নেওয়া যায় ভাই, কিন্তু যদি একটু ভিউজ কমেন্টস লাইকস এগুলো যদি ঠিকঠাক আছে ভাই তাহলে একটু মনে হয় যে না ভাই এই জিনিসটা নিয়ে এগো, এই জিনিসটা করি, সামনে এই জিনিসটা একটা কোনো ফিউচার আছে। কিন্তু এখন আমি যা দেখছি এর কোনো ফিউচারই নেই ভাই। আমার তরফ থেকে মনে হচ্ছে এটা আমার আর কন্টিনিউ করা হবে না। তো যাই আজকে আমি যাচ্ছি, সব ভাই এই অনেক হয়েছে স্যাড কথা। তো চলো আজকে ভিডিওতে একটু মজা করার চেষ্টা করবো, লাইফে এনজয়, কারণ গ্রুপসের ভাই আজকে মোটামুটি সবাই বেরোচ্ছি ভাই, মোটামুটি ফুল গ্রুপ। ও ভাই উড়াই দিচ্ছি ভাই, আর আমি আজকে একটু লেট হয়ে গেছি। আমরা ফাইনালি চলেছি মজলুন্দপুর বাজারে, আর এখান থেকে যাবো ডান দিকে। সো এখন জয় আমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে, আর এইখানে জায়গার নাম কি, এখানে হলো খাসপুর। বাহ ভাই গ্রামের ভেতরে জায়গাটা তো সেই, মানে একটা কেরালা ভাইবস আসছে। আমি একটু সামনের দিক দিয়ে ঘুরে আসি অফ রোডিং করে। ও ইয়ে হ্যাঁ ভাই, জয় হয়তো এদিকে আগে এসছে কিন্তু আমরা আগে আসিনি ভাই, এই জন্য ভাই পুরো ডিরেক্ট নামাই দিলাম। ওয়াও ভাই জায়গাটা চেক করো এখানকার। তো চলো একটু ড্রিফটিং হয়ে যাক। ভাই এমন একটা জায়গা পেয়ে গেছি যেটাতে ভাই একটু এক্সট্রিম মানে ফাটা চড়া, অনেক রিস্ক নিয়ে কাজ করা যাবে, এটা মজা হবে ভাই, সবাই এখানে দেখবেও। এখান থেকে বেরোবো ভাই, ভয় ভয়ও তো লাগছে। কি বস পারা যাবে? তোমরা বেরো এখান দিয়ে? ও তাহলে তো বেরোনো যাবে, কোনো ব্যাপার না, ওরা তো এখন বেরোয় ভাই। ফ্রন্টেরটা ও ভাই, ও আস্তে আস্তে ফার্স্ট গিয়ার নাও। ও ভাই বেরিয়ে গেছি। দেখো ভাই জায়গাটা কেমন ছিল ওইখানে ভাই, আর ওইখান থেকে ভাই ভিউটাও এরকম সুন্দর একটা ভিউতে এসে পৌঁছেছি। আর এটা হচ্ছে নদীর পার ভাই, আলাদাই মজা সিন ভাই, এখানে জল ওঠে। আফটার লং টাইম ব্রো, এরকম সুন্দর জায়গা দেখলে কি একটু ড্রিফটিং না করে পারা যায়? ও ড্রিফট করছে, আলাদাই মজা ভাই। আমি একটু সামনে জায়গাটা একটু ভালো, আমি এইখানটা একটু মারি, ওইখানে একটু বেশি স্লিপ করছে। ও ভাই এটা ভাঙা ছিল, আমি খেয়ালই করিনি। লল ভাই, আর আজ ওখানে ব্লগ করছে আর আমরা দেবো ওদের সারপ্রাইজ। আর কি ওড়াইছি ভাই। ফাইনালি আমরা চলে এসেছি এখানে, যে দেখলে তো ভাই কিভাবে আসলাম ভাই। দেখো এখন আপাতত 4টে রয়েছে, আরেকটা V3টাকে ভাই ওই উপরে রেখে দিছে। উহু, আর আমি ভাই এখান দিয়ে আসার সময় দেখলে তো কি করছি, আর একদম নদীর পাশে। আর এটা হচ্ছে ভাই মহাশ্মশান, যত বড় হোক না কেন এটাই সবার শেষ ঠিকানা। এখানে ভাই এসে নদীর পাশে যদি এরকম একটা সুন্দর জায়গা থেকে ভাই আলাদাই মজা লাগে। আর রোদটা এখন একদম মানে ডুববে করছে, একদম শেষ মোমেন্টে রয়েছে ভাই, সেই একটা ফিলিংস, সেই ভাইবস। কিন্তু ভাই প্রচণ্ড গরম ভাই, এক্সট্রিম লেভেলের গরম চলছে। এটা তো ভাই সেই পুরো চিল করছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না মুখ।
আর দাদা ওই দিক দিয়ে কি করছে? হোয়াই ইউ স্যাড ব্রো? তো তুমি এমন একটা ভাবে হাঁটছো, পেছনে যদি একটা ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড সং লাগিয়ে দেওয়া হয় না, পুরো মনে হয় যেন দেবদা সেটে যাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ব্রিজটা তো ভাই বলাই হয়নি, তেতুলিয়া ব্রিজ তো এটা, হাওড়া ব্রিজ। ব্রিজটা কাপ, এমনি ব্রিজটা একটু কাপে, বাট ঠিক আছে। ঠিক আছে, ব্রিজটা যদি পড়েও যায় তাও আমাদের এত দূর আসবে না চাপ নেই। আর ব্রিজটা মনে হচ্ছে নতুন নতুন বানানো, পড়বে না চাপ নেই। ভাই এখানে ধরে একটু পাকামো মারলাম ভাই, অনেকদিন ধরে প্র্যাকটিস ছিল না, তো শুরু থেকেই পাকামো করতে 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 এখানে এসছি। এবার আজ কি করবি? আচ্ছা চালাবি, ইঞ্জিন হিট ফিট হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। এইদিকে দেখো নৌকা রয়েছে পরপর, আর নৌকা দেখার পরে আমার একটু মনে হচ্ছে যাই গিয়ে একটু নৌকায় বসে কয়েকটা ফটো সেশন করা যাক। তো তাই এখানে নৌকার যে মালিক, এই যে কাকা, সৈকতের জন্য একটা মেয়ে খুঁজে দাও ভাই, নৌকায় ফটো তুলবে একা একা, আমি তো অন্য কিছু ভাবছি ভাই। এইসব ছেলেবেলের সাথে মিশতে নেই ভাই, এরকম ছেলেবেলের সাথে মিশবা মানে ব্লগে এটা বলছে, কিন্তু ব্লগে আমার সাথেই বেরোয়। বলেন কি কাকা, আমরা কি একটু বসে ফটো তুলবো? একটু টেনে একটু বসে ফটো তুলি। না না মানে আমরা উপরে বসবো না, আমরা এক কোনায় বসবো, মানে তোমার উপরে পাও তুলবো না, জাস্ট একটু কাছে টানবো, টেনে বসে ফটো তুলবো। আচ্ছা আচ্ছা কাকা, দেখ কাকা ফাইনালি আমাদের পারমিশন দিয়ে দিয়েছে। আর দেখো আমরা আচ্ছা আচ্ছা, আমরা ওটা টানাটানি বেশি করছি না সামনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো ফটো তুলে বেরিয়ে যাই, কাকা পারমিশন দিয়ে দিয়েছে। তো এখন রাজ আবার ফটো তুলে দেবে। এখান থেকে আমাদের ফটো সেশন কমপ্লিট। থ্যাংক ইউ কাকা, এই কাকা আমাদের পারমিশন দিয়েছে, সেই জন্য আমরা তুললাম। আর যারা এসে যদি তুলতে চাও তো ভাই আগে পারমিশন নেবে, তারপর তুলবে। পারমিশন ছাড়া হুটহাট করে উঠে যাবে না, তাহলে বকা খেতে পারো, সাথে ক্যালানো ফ্রি। এই জায়গাটাকে টাটা বাই বাই করে দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর প্ল্যান করছি যে এখান থেকে ওঠাবো নাকি যেখান থেকে নেমেছিলাম সেখান থেকে ওঠাবো, সেটাই ভাবছি এখন প্ল্যান। তো এটা হচ্ছে আমাদের তেতুলিয়ার মহাশ্মশানে রয়েছে, এখান থেকে যারা যারা দেখছো কমেন্ট করে জানা। ভাই হাই রিক্সে ভাই, আমার ভাইজার না বেঁধে যায় ভাই, আমার সেটা ভয় লাগছে। আমার আন্ডারবেলিতে বেঁধে যাবে মনে হচ্ছে। ভাই তুলে দিয়েছি। ও ভিউ চেক করো ভাই, এখান ভাই ঢুকে গেছে ভাই, গাড়ি ঢুকে গেছে, এখানে রাখাই যাবে না। উঠে গেছি ভাই, আমি তো এরকম খারাপ ভাই, আমি তো হচ্ছি আমার সামনে ভারী, পেছনে স্লিপ না করে, আমি জন্য সোজা হয়ে উঠে গেছি। এটা চালাতো চারিদিকে, চার স্ট্যান্ড মারতে লাগবে না। কিন্তু এটা এত হালকা কেন ভাই? তোরটা অনেক হালকা লাগে, আমারটা ভারী লাগে কেন রে? দেখো ও কি করেছে, ও পা দেওয়ার জায়গা টায়গা সব খুলে দিছে ভাই। আর আমার গাড়িটা এখন ওকে দিয়ে দিলাম, আর এবার ভিতরে চালাচ্ছি। এইটা নিয়ে যে আমি খতরনাক লিন মেরেছি ভাই, লেভেলের ভাই, মজা আসছে। যদি তোমার দেখে জানে থাকো গিয়ে দেখো ভাই ভিতরির লিন। ভাই আমার গাড়ি না উড়ে বেরিয়ে গেল ভাই। ও অ্যাকচুয়ালি রাস্তা জানে, ও জানবে, বুঝতে পারবে ভাই। নাই করে 100-এ বেরিয়েছে মেবি, কারণ আমার তো মিটার নষ্ট, ও বুঝতে পারবে না যে কততে যাচ্ছে। ভাই দুজনে দুটো V2 V3 নিয়ে ভাই রেস হয়ে যাক ভাই, ওকে আমার গাড়ি দিয়ে, আমি এই গাড়ি নিয়ে রেস করবো। টাটা টাটা। ও ভাই, ও ভাই ভাই ভাই, ফুল মজা ফুল মজা। ও ভাই ভাই ভাই, লেভেল লেভেল। এ ভাই রাস্তা ব্লক হয়ে গেছে, ওরে মজা গাইস। চলো টাটা। না ব্রো, হেলমেটে ক্যামেরা রয়েছে। ও ভাই আলাদা একটা ছোটখাটো মজা হয়ে গেল ভাই, চেরা।